রাইয়ের সুখের জীবন দেখে হিংসে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা রাইকে জিজ্ঞেস করতে থাকে, হ্যাঁ রে তোর আর অনির্বাণের মধ্যে সম্পর্ক কেমন চলছে, ভালোই তো? তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে, হ্যাঁ মা কেন, তুমি এসব কথা কেন জিজ্ঞেস করছো? তখন এই কথা শোনা মাত্রই রাইয়ের বৌমনি বলে ওঠেছে, না আসলে তোমার শাশুড়ি মা তোমাকে যেভাবে অপমান অপদস্থ করতে একবারও পিছপা হয় না, তাতে দেখে মা বড্ড বেশি টেনশন করে। সেদিন আমরা নেমন্তন্ন করতে গিয়ে যে পরিমাণে অপমানিত হলাম, তারপরে কেন জানি না আমার সারাক্ষণই তোমাকে নিয়ে চিন্তা লেগে থাকে। ওদিকে রাই বলতে থাকে, না বৌমনি, আমাকে নিয়ে এত চিন্তা করার কোনো কিছুই নেই। সে আমাকে পছন্দ করে না সেটা অবশ্যই ঠিকই, কিন্তু সে আমার সাথে এরকম করে দুর্ব্যবহারও করে না, তেমন কোনো কিছু ভাবনা চিন্তা করার নেই। ওদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, কেন শুধু শুধু সব কথা লুকিয়ে যাস আমাদের কাছ থেকে? এর জন্যই তো, যাতে আমরা তোকে নিয়ে কোনো রকম কোনো টেনশন না করি। কিন্তু দিদিভাই, তো শাশুড়ি মাকে দেখলে যে কেউ বলে দিতে পারবে যে তোর প্রতি যে যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ, আর সে যে তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য কতটা না উদ্বিগ্ন হয়ে আছে সেটা দেখি তোর শাশুড়ি মাকে বোঝা যায়। ওদিকে একথা শোনা মাত্রই রাইকে নীলু হুট করে এসে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা দিদিভাই, ওই সংসারে তোকে সব থেকে বেশি কে ভালোবাসে বলতো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, কে আবার? অনির্বাণ। তখন এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে, ভালোই তো জানিস তো, তুই বড্ড বেশি ভাগ্য নিয়ে জন্মেছিস, নয়তো বা স্বামীর সুখ কজনের কপালেই বা জোটে? তুই আমাকেই দেখ না, আমার কপালে তো স্বামীর সুখ বলে কোনো কিছু জোটো না। আর এখানে দেখ, তুই প্রথমে তোর এক্স বয়ফ্রেন্ডের ভালোবাসা পেলি, তারপর আবার অনির্বাণ দাদাভাইয়েরও ভালোবাসা পেয়ে যাচ্ছিস। তাহলে দেখ তোর ভাগ্যটা কতটাই ভালো। আর দেখ না যে আমি কতটাই অপয়া, যে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে স্বামীর সুখ সংসার কোনো কিছু কপালে জুটলো না। তাহলে বোঝ আমার পরিস্থিতিটা ঠিক কতটা খারাপ। তখন এই কথা শোনা মাত্র রাই নীলুকে জড়িয়ে ধরে বলতে থাকে যে, বোন আমার এতটা হতাশ হয়ে যাস না, এতটা নিরাশ হলে কি করে চলবে বলতো? এখনও তো আমাদেরকে আশার আলো জাগিয়ে রাখতে হবে, যতদিন পর্যন্ত শ্বাস আছে ততদিন পর্যন্ত আশার আলো আমাদেরকে কোথাও না কোথাও জাগিয়ে রাখতেই হবে। কারণ এতটা নিরাশ হয়ে গেলে কি করে চলবে বলতো? এখনো পর্যন্ত সূর্য তোকে ডিভোর্স দেবে সে কথাটা তো এখনো বলেনি, তাহলে তুই কেন এতটা নিরাশ হয়ে যাচ্ছিস বলতো? তখন নীলু বলতে থাকে, দোহাই তোর দিদিভাই, প্লিজ তুই আর এই মিথ্যে আশ্বাস দিয়ে আমাকে এরকম করে বিপর্যস্তের দিকে ঠেলে দিস না তো। আমার একদম তোরই নেকা নেকা কথা সহ্য হয় না। তুই ভালো আছিস, তুই সেটা অ্যাকসেপ্ট করছিস না কেন বলতো? তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে, ও ভালো আছে বলে কি, ওকে দেখেই তো মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ভালো আছে। ও বরঞ্চ আমাদের এখান থেকে গিয়ে ও নিজেকে স্বর্গে আছে এরকম বলে মনে করছে হয়তো বা, তাই না রে রাই? তখন রাই বলতে থাকে, আচ্ছা দাদাভাই আমাকে একটা কথা বলতো, সেই বিয়ের দিন থেকে আমি দেখছি তোর আমার বিয়ে নিয়ে এতটা আপত্তি কিসের বলতো? না তোদের সংসারে সব দায়ভার তো আমি নিয়েছি, তাই না? তুই তো আমার দিকে আঙুল তুলেছিলি যে আমি হয়তো বা এই সংসারের দায়িত্ব আমার গা থেকে ঝেড়ে ফেলার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু সেরকমটা তো না। তোকে তো আরও একবার আমি ভুল প্রমাণিত করেই দিলাম। তা সত্ত্বেও তুই শুধু শুধু কেন এরকম করে আমাকে এবং অনির্বাণকে নিয়ে এরকম কটু কথা বলিস বলতো? আমি তো অনেক দিন বাদে বাড়িতে এসেছি, একটু হাসি ঠাট্টা করবো, সব ভাই বোনেরা মিলে আনন্দ করবো, তার আশাই তো এখানে এসেছি। কিন্তু তাই বলে তোরা এরকম করে আমাকে প্রশ্নমুখে বিধ্বস্ত করে দিবি, সেই আশা করে তো আমি কোনোদিন এখানে আসিনি। ওদিকে রাইয়ের মা বলতে থাকে, না না মা, তুই ওদের কথা ছাড়, তুই বরঞ্চ অনির্বাণকে গিয়ে দেখ, ও বরঞ্চ তোকেই হয়তো বা খুঁজছে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, যাচ্ছা রাই, ওই ব্ল্যাকমেলারকে আবার তোমাকে ফোন করেছে? তখন রাই বলতে থাকে যে, না এখনো পর্যন্ত ফোন করেনি, কিন্তু কেন জানি আমার ভয় করছে যে ফেরার পথে আবার না কোনো ক্ষতি হয়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।